দুটি অ্যাম্বুলেন্স থাকলেও 6 মাস ধরে ব্যাহত পরিষেবা হঠাৎ সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয়। দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার দাবি পৌরবাসীর। একটা সিপিএমের আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেটাও আমরা কোনো হদিশ পাচ্ছি না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তমবাবুর আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেইটাই মানুষ এখানে পরিষেবা পেত। কারো শরীর খারাপ, রাত শরীর খারাপ হতো, তখন ওইটাই নিয়ে যেত সবাই, বা দূর দেশেও ওটা গেছে। আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ হয়েছিল, সেটা আমরা করে পাঠিয়েছিলাম ফটকে। কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটাও আমরা হদিশ পাচ্ছি না। আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে। কলকাতায় হোক, যেখানে হোক, আমাদেরকে এইভাবে আমাদেরকে করতে। কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সটা কোনো হদিশ পাচ্ছি না। নির্বিকার, চেয়ারম্যানও নির্বিকার, কোনো কিছু তার উত্তর দিতে পারছে না। অ্যাম্বুলেন্সটা কোথায় আমাদের? আরেকটা তো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেটাও তো সারানো যেতে পারে, সেটাও তো নেই, পয়সা নিয়ে বলবে। মিউনিসিপ্যালিটি যাই কিছু যাচ্ছে সেটা নিয়ে পয়সা নেই, তাদের একটাই কথা, পয়সা নেই। পশ্চিম মেদিনীপুর জেলার খরাট পৌরসভার 10টি ওয়ার্ড অভিযোগ, দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না পৌরবাসী। হঠাৎ কেউ অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্স, ফলে সময় অর্থ অপচয় হয়। দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসী। বামফ্রন্ট সময়কালে সাংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পৌঁছেছিল খরাট পৌরসভা। দুটি অ্যাম্বুলেন্সে বিকল হয়ে পড়ে থাকছে, তেমনটাই দাবি পৌর প্রশাসনের। প্রথম কথা বলি, যেটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে, তাকে চালু করার মতো সম্ভব না। সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল, তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল দেবের পক্ষ থেকে। তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল, সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল। ওই অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না। তো আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা, বিনা পয়সায় চালাতে হয়। বড় জোর কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হইতে দেয়, এইটুকুই ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাগিয়ে আনার, কারণ আমাদের পুরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই, তবুও আমরা চেষ্টা করিত করে বাগাবার ব্যবস্থা করছি। এখন দেখার পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খরার পৌর প্রশাসন।